আমার মনে হয়েছে বারখা দত্ত সেখানে চাচ্ছিলেন ডক্টর নায়েক যেন কথাগুলো বলতে না পারেন। এজন্য তিনি ইচ্ছা করেই ওসামা বিন লাদেনের বিতর্কিত প্রসঙ্গটা তুলেছিলেন। ডক্টর নায়েক যখন এই ব্যাপারটা ব্যাখ্যা করে বললেন যে সিএনএন বা বিবিসির খবরের উপরে আমরা ভরসা করতে পারি না, বারখা আপত্তি জানালেন, এখানে একমত হলেন না। কিন্তু আবার অন্যদিকে করণ জোহর তিনি একটা ঘটনার কথা বললেন, এরপরেই তিনি মাই নেম ইজ খান বানানোর কথা ভেবেছিলেন। তিনি বলেছিলেন যে কয়েকজন শিক্ষিত লোক, তাদের কয়েকজন আবার অক্সফোর্ড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, তারা ইসলাম ধর্মের নামে নিন্দা করছে। করণ জোহর বলেছিলেন যে এভাবে কিছু মানুষ মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে চলে যাচ্ছে কারণ তারা কিছু ভুল ইনফরমেশন পেয়েছে, হয়তো নিউ ইয়র্ক টাইমস থেকে অথবা মিডিয়ার কোনো খবর থেকে। সে সময় বারখা করণ জোহরের সাথে একমত হয়েছিলেন। এখানে আমরা বারখা দত্তের দুমুখ চেহারাটা দেখতে পাচ্ছি। একবার ডক্টর নায়েকের কথায় আপত্তি জানালেন, অন্যদিকে একই কথায় করণ জোহরের সাথে একমত হলেন। আর ডক্টর নায়েকের একজন ভক্ত হিসেবে এটা আমার খারাপ লেগেছে যে ডক্টর নায়েক কথা বলার জন্য যথেষ্ট সময় পাননি। এই ব্যাপারে আমি ডক্টর নায়েকের কাছ থেকেই সরাসরি তার মতামতটা জানতে চাই। ইনশাল্লাহ আমরা ডক্টর জাকিরের কথা শুনবো, তবে তার আগে আমরা আরো কয়েকজন দর্শকদের মন্তব্য শুনবো, তাদের মতামত। আর কেউ? হ্যাঁ ভাই, কথা বলার আগে আপনার নাম আর পেশাটা বলবেন, তারপর প্রশ্ন করবেন। আমার নাম মহসিন খান, আর আমি একজন ফ্রিল্যান্সার। আমি যখন শুনলাম উই দ্য পিপল অনুষ্ঠানে ডক্টর নায়েক থাকবেন বারখা আর শাহরুখের সাথে, আমি ইন্টারনেটে অনেক মানুষকে অনুষ্ঠানের ব্যাপারে জানালাম। আমার গ্রুপ মেইল, ফেসবুক আর ফ্যান পেজের মাধ্যমে অনেক মানুষকে জানালাম। আমার এক বন্ধু পাকিস্তানে থাকে, নাম ফরিদ আহমেদ। সে বলল, তুমি শিওর ডক্টর নায়েক এনডিটিভিতে আসছেন? আমি পাকিস্তানে লাখখানেক মেসেজ ছেড়েছি যাতে সবাই অনুষ্ঠানটা দেখে। আমি বললাম, হ্যাঁ, তুমি নিশ্চিত থাকতে পারো। তারপর অনুষ্ঠানটা যখন দেখলাম তখন মনে হলো, হায় আল্লাহ, ডক্টর নায়েক কেন এখানে আসতে রাজি হলেন পুরো 1 ঘন্টার অনুষ্ঠানে মাত্র 2-3 মিনিটের জন্যে? তবে আলহামদুলিল্লাহ, এর মধ্যেও তিনি কিছু কথা বলেছেন। একেবারে শেষে বলেছেন মুসলমানদের জানা উচিত কিভাবে মিডিয়ায় কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ, এই কথাগুলো শুনে মানুষ তার ভিডিও খুঁজবে ইন্টারনেটে, ইউটিউবে, বিভিন্ন জায়গায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবচাইতে ভালো প্ল্যান করেন, এতে আমাদের উপকারই হবে। এই অনুষ্ঠানের জন্য জাজাকাল্লাহ। আমি আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে লাখ লাখ দর্শক তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন। জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ ভাই। আর কেউ বলবেন? এরপরেই আমরা ডক্টর জাকিরকে কিছু প্রশ্ন করব। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম আমান। আমি অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। পুরো অনুষ্ঠানটাই খুব খারাপ হয়েছে। আমার মতে বারখা দত্ত ঠিকমতো পরিচালনা করতে পারেননি। আর সেখানে ফাঁকা কলসি সবচেয়ে বেশি শব্দ করেছে, বিশেষ করে ওই লোকটা, নামটা যেন কি, কবির খান। কেউ চেনে না, কখনো নামও শুনিনি। আর কোন যোগ্যতায় সে ইসলাম সম্পর্কে মন্তব্য করতে এসেছে? ধন্যবাদ। জাজাকাল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমরা ডক্টর জাকিরের কাছ থেকে এই অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য শুনব। এখানে অনেকেই তাকে প্রশ্ন করবেন। এছাড়াও আমাদের কাছে এই অনুষ্ঠানটার উপরে হাজার হাজার চিঠি এসেছে। আমি এখানে যেটা করব, একই ধরনের প্রশ্নগুলো আমি জোড়া দিয়ে একসাথে করব। একসাথে হয়তো 5-6টা প্রশ্ন। আর আমি শিওর ডক্টর জাকিরের যে মেমোরি, তিনি সবগুলোই মনে রাখবেন আর সবগুলোর উত্তর দেবেন। আমি এখানে এরকম কয়েকটা প্রশ্ন শোনাচ্ছি। কিছু এসেছে ওয়েবসাইটে, কয়েকটা এনডিটিভির ওয়েবসাইটে, কিছু এসেছে ফেসবুকে, আর কিছু ইমেইল এসেছে IRF এ। হারুন আহসান লিখেছেন, ডক্টর জাকির, আমি খুব হতাশ হয়েছি, আপনার এরকম অনুষ্ঠানে আসা উচিত না। সৈয়দ উসেদ আহমেদ রিজভি লিখেছেন, ডক্টর জাকিরের একটা কথা আমার খুব পছন্দ হয়েছে ওই অনুষ্ঠানে। আর যাই ঘটুক না কেন, তিনি বলেছেন মধ্যপন্থী বা উদারপন্থী মুসলিম বলে কিছু নেই, আছে নিয়ম মানা আর নিয়ম না মানা মুসলিম। তারপরও আমার মতে ডক্টর নায়েকের এখানে আসা উচিত হয়নি। এরপর ভাই আবরার খান লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি বুঝতে পারছি না যে ডক্টর নায়েক কেন এমন একটা অনুষ্ঠানে গেলেন যে অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্বে আছে একদল মূর্খ, যেখানে তাকে কথা বলতে দেয়া হয়নি। ইসলাম ধর্মকে উদারপন্থী বানিয়ে ভুলভাবে তুলে ধরা হয়েছে। যিনি অনেক জানেন, তার পক্ষে এমন অনুষ্ঠানে যোগ দেয়া উচিত না। এরপর আরেক আবরার খান লিখেছেন, ওয়াসসালাম,
আমিও মিস্টার নায়েককে অনেক শ্রদ্ধা করি, সব সময় তার প্রশংসা করি, তবে ওনার ডক্টর নায়েকের এই সিদ্ধান্তটা বেশ বিব্রতকর ছিল। এবারে আমি একটা প্রশ্ন তুলে ধরছি, করেছেন ভাই ফাইয়াজ বার। তিনি লিখেছেন, আমিও একমত, বারখার সাথে ডক্টর জাকিরের কথা বলা উচিত হয়নি। বারখা ধর্ম, অর্থনীতি, সাংবাদিকতা বা সংস্কৃতি সম্পর্কে কিছুই জানে না। আমার দেখে খারাপ লেগেছে যে কিছু মানুষ ধর্ম আর পৃথিবীর সম্পর্কে কম জানে, কিন্তু তারাই এ সম্পর্কে বলছে, যেমন শাহরুখ আর সোয়ালি। এটা ছিল আসলে মাই নেম ইজ খানের জন্য একটা পাবলিসিটি। ওবেদ মোহাম্মদ, আমার অবাক লাগছে ডক্টর জাকির নায়েক কেন এই অনুষ্ঠানে যেতে রাজি হলেন। অনুরোধ করছি স্যার, এমন অনুষ্ঠানে আর যাবেন না। তাহলে এতক্ষণ বলা এই সব সাজেশন, প্রশ্ন, দর্শকদের বিভিন্ন মতামত ডক্টর জাকিরের সামনে আমি তুলে ধরলাম। উনি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেবেন, আমরা নই। তাহলে আসুন এবার ডক্টর জাকিরের মুখ থেকেই শুনি। হ্যাঁ ডক্টর জাকির, এবারে আমরা আপনার মুখ থেকে উত্তরগুলো শুনতে চাই। এই প্রশ্নটা যে কেন আমি এই টক শোতে গিয়েছিলাম উইথ দ্য পিপুল এনডিটিভিতে, গত 2 সপ্তাহে আমাকে প্রশ্নটা কয়েকশোবার করা হয়েছে, ব্যক্তিগতভাবে, ইমেইলে, টেলিফোনে। বোম্বের লোকজন করেছেন, ইন্ডিয়ার বিভিন্ন জায়গার লোকজন করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশেরও লোকজন আছেন। আর যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা অনেকে আমাকে বলেছেন, ফারুক শেখের সাথে যে ইন্টারভিউটা করলেন সেখানে তো মিথ্যাচার দেখেছেন, তারপরও কেন করলেন? আর ফারুক শেখের সাথে সেই অনুষ্ঠানটা করার পরে, যদিও আমি ফারুক শেখকে দোষ দেব না, প্রডিউসারকে দোষ দেব, আমি কিন্তু শর্ত দিয়ে দিই, গত কয়েক বছরে আমি শখানেক ইন্টারভিউয়ের আমন্ত্রণ পেয়েছি, কয়েকশো হবে, হাজারও হতে পারে। এগুলো ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য। এর মধ্যে ছিল টিভি টক শো, প্যানেল ডিসকাশন, চ্যাট শো। আমি তখন শর্ত দিয়ে দিই, হয় অনুষ্ঠানটা হতে হবে লাইভ, এডিট করা যাবে না, অথবা সেখানে আমাদের লোকজন ক্যামেরা নিয়ে যাবে, অন্তত 6-7টা ক্যামেরা। অনুষ্ঠানটা আমরা শুট করব, আপনারা যদি কোনো কিছু এডিট করেন আমাদের চ্যানেলে আমরা প্রচার করব। আর এনডিটিভির এই অনুষ্ঠানের জন্য যখন আমাকে প্রথম আমন্ত্রণ জানালো, আমি তখন দেশে ছিলাম না, প্রস্তাবটা ফিরিয়ে দেওয়া হলো। পরে অনুরোধ করলে আমি শর্তের কথা বললাম যে এই টক শোতে আমাদের ক্যামেরাও থাকবে, আর ব্যবস্থাপকও রাজি হলেন, যিনি অনুষ্ঠানটার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন। তখন আমার ম্যানেজার মকবুল তাদের বললেন, যদি এই অনুষ্ঠানে আমাদের ক্যামেরা থাকে তাহলে ডক্টর নায়েক আসবেন। উনি বললেন কোনো সমস্যা নেই, রাজি হয়ে গেলেন। তখন আমিও ভাবলাম যে ঠিক আছে, যদি তারা এডিট করে তাহলে আমরা পুরো অনুষ্ঠানটা আমাদের চ্যানেলে চালিয়ে দেব। শুধুমাত্র এই কারণে আমি সেই টক শোতে অংশ নিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে সেই টক শোর মাত্র একদিন আগে আমাকে বললেন, ভাই জাকির, আমরা তো এই অনুষ্ঠানটা তাজল্যান্ডে করছি। উনি সরাসরি আমাকে বললেন, জায়গাটা তো অনেক ছোট, আমরা 6-7টা ক্যামেরা বসিয়েছি, আপনি তো মিডিয়ার মানুষ, আপনি জানেন ক্যামেরা বসানো কত কঠিন। আমি জানতাম এটা আসলে অজুহাত, আমি মিডিয়ার মানুষ। ওই তাজল্যান্ডে আমি 12টা ক্যামেরা বসিয়ে দিতে পারি, এটা তাজল্যান্ডের যে ছোট স্টুডিও, এখানে বসিয়েছি 9টা ক্যামেরা। তাজল্যান্ডস 5 স্টার হোটেল, এই স্টুডিওর চেয়ে কয়েক গুণ বড় হবে, এখানে যদি 9টা ক্যামেরা বসাতে পারি ওখানে পারবো না কেন? আমি জানতাম এটা আসলে অজুহাত। তখন আরেকটা শর্ত দিলাম, আপনারা কি আমাকে একটা আনএডিটেড ভার্সন দেবেন পুরো অনুষ্ঠানের? এটা দেবেন ডিজিটাল বেটা ফরম্যাটে অথবা ডিবি ক্যামে, যাতে শুট করেন। জানি না ডিজিটাল বেটা ফরম্যাটে শুট করেছে নাকি ডিবি ক্যামে, তবে আমরা ডিজিটাল বেটা ক্যাম বা আরো উন্নত কিছুতে শুট করি। তিনি বলেন, হ্যাঁ ডক্টর নায়েক, এটা করা যাবে, আনএডিটেড একটা কপি দেব অনুষ্ঠানটা শেষ হলেই, একেবারে ব্রডকাস্ট কোয়ালিটি। এই শর্তে রাজি হয়ে অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু তাদের কাছে যখন ভিডিও চাইলাম অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে, আমরা তাদের বললাম আনএডিটেড ভার্সনটা দিতে, বলল কয়েকদিন পরেই ভিডিওটা দিচ্ছি, অনুষ্ঠানটা আগে প্রচার হোক। তখন ভাবলাম আচ্ছা ঠিক আছে, তারপরে পেলেও চলবে। অনুষ্ঠানটা প্রচার করা হয়ে গেলে আমাদের ম্যানেজার তাদের সাথে যোগাযোগ করলো, অবশেষে ভিডিওটা দিল, তাও একটা ডিভিডিতে। আর সেটা আনএডিটেড ছিল না, পুরোটা একই এডিট করা যেটা টিভিতে প্রচার করা হয়েছে। এটাতে আর কি দরকার ছিল, অনুষ্ঠান তো রেকর্ড করেছি। অনুষ্ঠানটাতে অংশ নেওয়ার আগে অনেকেই বলেছিল যে বারখা দত্ত তিনি বেশ চ্যালেঞ্জিং, ভালো কথা বলতে পারেন, আর তিনি যেটা চান মানুষকে দিয়ে সেই কথাটা তিনি বলিয়ে নিতে পারেন। আমি ভাবলাম সমস্যা নেই, যেহেতু আনএডিটেড ভার্সন পাবো কোনো সমস্যা হবে না। এভাবে আমি অনুষ্ঠানটাতে গিয়েছিলাম। আমি জানি যে আমাকে কম সময় দেওয়া হয়েছে। প্রথমে ব্যবস্থাপক যখন আমাকে অনুষ্ঠানের কথা বললেন, আমি জিজ্ঞেস করলাম কতজন থাকবে। তিনি আমাকে বললেন শাহরুখ খান, করণ জহর, আলেক পাদমসি,
আরেকজনের নাম বললেন মাওলানা মাদানি, তিনি কেরালার। আমি বললাম কেরালার মাওলানা মাদানি, আমি তো এই নামে কাউকে চিনি না। বললাম পুরো নামটা বলেন। তখন বললেন সরি, ইনি হচ্ছেন মাওলানা মাহমুদ মাদানি, দিল্লি। আমি ওনাকে চিনি, মাশাআল্লাহ, আমার বেশ অন্তরঙ্গ বন্ধু। তখন বললাম ঠিক আছে, এখানে 4 জন আর আমাকে নিয়ে 5 জন। এখানে আপনারা দেখবেন প্যানেলে বেশি লোক থাকলে সবাই কথা বলার সুযোগ খুব বেশি পাবেন না। কিন্তু আমি যখন সেই অনুষ্ঠানে গেলাম দেখলাম আরো 3 জন বাড়তি লোক। ওই 4 জনের পাশাপাশি আছেন নাজিব জং, ওনার সাথে প্রথম দেখা হলো। উনি দিল্লির জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির ভিসি। তারপর কবির, উনি একজন ফিল্ম প্রডিউসার বা ডিরেক্টর, আমি শিওর না। আর সোহা আলী খান। 3 জন লোক বেড়ে গেল, আমরা হলাম 8 জন। তবে সেখানে যাওয়ার পরে বুঝলাম সময়টা সমান ভাগে ভাগ করলেও আমার জন্য সেটা কম হয়ে যেত। তবে এই অনুষ্ঠানটা আমার মতে আমাকে কম সময় দিয়েছে। তবে এখানে কিছু পজিটিভ দিক আছে, আমি সেখানে কয়েকটা পয়েন্ট বলেছি। এগুলো যদি তারা দেখায় তাহলে কোনো সমস্যা থাকবে না। কিন্তু যখন 1 সপ্তাহ পরে অনুষ্ঠানটা দেখলাম আমি হতাশ হলাম, পুরোপুরি হতাশ হলাম। আমার উত্তরগুলো এডিট করা হয়েছে, বিশেষ করে সেগুলো যেগুলো শুনলে মানুষ আমাকে ভুল বুঝতে পারে। সেজন্য আমি বলেছিলাম যে অনুষ্ঠানের প্রডিউসারের উদ্দেশ্য ভালো হতে হবে, মডারেটরের উদ্দেশ্য ভালো হতে হবে। কারণ আমি ওসামা বিন লাদেনকে নিয়ে যে উত্তরটা দিয়েছিলাম, যারা টিভিতে আমার লেকচার দেখেছেন তারা উত্তরটা জানেন, এখানে আর আমি বলছি না। কিন্তু সেখানে বলেছিলাম যে 9/11-এর আক্রমণটা যেই করে থাকুক না কেন, হোক জর্জ বুশ বা ওসামা বিন লাদেন, হোক মুসলিম বা অমুসলিম, যেই করে থাকুক তার নিন্দা করা উচিত। এটা ফেলে দিয়েছে। যখন এভাবে কথা এডিট করা হয় তার নিন্দা করা উচিত। আপনি তো প্রমাণ ছাড়া একজন মানুষকে দোষী বলতে পারেন না কখনোই। আমি কাজটা নিন্দা করব যেই করে থাকুক না কেন। এটা এডিট করে দেখানো হয়েছে এমন ভাবে যেন আমি ওসামা বিন লাদেনকে সমর্থন করছি। আমি তার সমর্থক নই, বিরুদ্ধেও নই, কারণ আমি জানি না। আমি সেখানে বলেছিলাম যে আমি কিছু বলতে পারছি না কারণ বিবিসি আর CNN এর খবর বিশ্বাস করা যাচ্ছে না। বারখা দত্ত বলেন কাম অন ডক্টর জাকির, যেন আমি মিথ্যে কথা বলছি সেখানে। একই কথা করণ জোহর বললেন যে একবার তিনি কয়েকজন অমুসলিমের উপর রেগে গিয়েছিলেন। তাদের মধ্যে 3 জন ছিল ইনভেস্টমেন্ট ব্যাংকার, 2 জন ছিল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট। তারা মুসলিমদের বিরুদ্ধে কথা বলছিল। করণ জোহর বললেন মাত্র একটা খবরের কাগজ পড়ে তারা পুরো সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলছে, এটা ঠিক না। বারখা বললেন হ্যাঁ, পক্ষপাতটা এখানে দেখতে পাবেন। একটু আগে এক ভাই বললেন বারখা করণ জোহরের সাথে একমত হচ্ছেন, যিনি বলছেন আপনি শুধু নিউ ইয়র্ক টাইমস পড়ে সিদ্ধান্ত নিতে পারেন না, নিউজ চ্যানেল দেখে। আমি বলেছি ওসামা বিন লাদেন সম্পর্কে খবর দেখে বলতে পারবো না, বিবিসি আর CNN যেটা দেখায়। বারখা দত্ত আপত্তি করলেন, তারপর আমাকে থামিয়ে দিলেন। এই ব্যাপারটাই প্রমাণ করে মডারেটর নিরপেক্ষ ছিলেন না, তিনি সত্য কথা বলেননি। আমি ভেবেছিলাম এই অনুষ্ঠানটাতে আমার দায়িত্ব পালন করতে পারবো। আমি আশা করিনি যে তারা এতখানি অবিচার করবে। আমার উত্তরগুলো এডিট করে দিয়েছে। এই কাজটা তারা একবার করেনি, অনেকবার করেছে। আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন ছোট্ট বিরতি। লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Rayan Bank, 47 Calthorpe Road, Birmingham, UK. পোস্ট কোড B151TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301, IBAN GB 49 ARAY 30008301 132301, সোর্ট কোড 300083, সুইফট BIC কোড ARAY GB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। Zain Bhika and Daud Wansby Ali. Hey kids, time is very precious. This life is a gift from Allah. Utilize this gift for here and hereafter. Enjoy this gift in the light of the Quran and Hadith. Enjoy Islam with us, Zain and Dawood. দেখুন জাইন ও দাউদের সঙ্গে ইসলামকে উপভোগ, প্রতি শনিবার রাত 7:30টায় বাংলাদেশে ও সন্ধ্যা 7টায় ভারতে, পিস টিভি বাংলায়। Peace TV Network,
the solution for humanity. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। নাজিব জংয়ের একটা বক্তব্য প্রসঙ্গে আমি কিছু কথা বলেছিলাম। আমি বলেছিলাম উপদেশ দেয়া যেতে পারে। সেখানে বলেছিলাম ধরেন একজন লোক ড্রাগস নিচ্ছে, আমি তাকে নিষেধ করব, সবাই আমার সাথে একমত হবেন, এটুকু তারা রেখেছে। কিন্তু এরপরে বলেছিলাম আমি একজন ডাক্তার, যেহেতু মেডিকেলে পড়েছি, রোগীদের বিভিন্ন উপদেশ দেই, আর লোকজন আমাকে মেডিসিনের উপর একজন এক্সপার্ট মনে করলে আমার কথাগুলো তারা মেনে নেবে। সবাই বলছেন আমি কোরআনের উপর একজন এক্সপার্ট, কিন্তু আমার কথাগুলো কেউ মেনে নিচ্ছেন না। আমার এই কথাগুলো পরে এডিট করে বাদ দেওয়া হয়েছে। এডিট করা হলো কেন? এজন্যই দেখবেন কোনো একটা টক শোতে আপনি হয়তো এক্সপার্ট, কিন্তু সেই অনুষ্ঠানের প্রডিউসার এবং মডারেটরের উদ্দেশ্য যদি ভালো না হয়, সবচেয়ে এক্সপার্ট লোককেও সেই টক শোতে সম্পূর্ণ অন্যভাবে উপস্থাপন করা যায়, তাকে নেগেটিভভাবে দেখানো যায়, কারণ এখানে এডিট করতে পারে, কাটতে পারে। সেজন্য লাইভ টক শোতে যাওয়াটাই সবচেয়ে ভালো, যেটা কোনো এডিট ছাড়াই প্রচার করা হয়। অথবা সেই অনুষ্ঠানের প্রডিউসার মডারেটর এমন কেউ হবেন যারা নিরপেক্ষ, সত্যবাদী আর সৎ। যেমন ধরেন এনডিটিভির ইন্টারভিউতে ছিলেন শেখর গুপ্ত, অবশ্যই তার প্রশংসা করব। তিনি হয়তো কিছু ব্যাপারে একমত হননি, তবে তিনি সৎ। এটার কথা ভেবেছিলাম, শর্তগুলো মানা হবে জেনে অনুষ্ঠানে গিয়েছিলাম। অন্যান্য চ্যানেলকেও শর্ত দিয়েছিলাম এটাই, তারা রাজি হয়নি, শর্ত মানেননি। তবে এনডিটিভি অন্তত এই অনুষ্ঠানে উইথ দ্য পিপল তারা প্রথমে রাজি হয়েছিল। অনুষ্ঠানের একদিন আগে আপত্তি করেছে, কথা দিয়েছিল আনএডিটেড ভিডিও দেবে, সেটা এখনো দেয়নি। তাই আমার মতে সেখানে যেটা ভেবেছিলাম এনডিটিভিকে বিশ্বাস করি, সামগ্রিকভাবে দোষ দেব না, কারণ এর আগে তাদের সাথে অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছিল। হয়তো এবার প্রডিউসার আলাদা, মডারেটর তো আলাদা, বারখা শেখর গুপ্তের মতো নন। এনডিটিভির এই অনুষ্ঠানটা পরে যখন দেখেছিলাম খুব খারাপ লেগেছিল, ওখানে যাওয়াটাই উচিত হয়নি। তারপর আমার স্টাফদের বললাম এবার আমার কথাগুলো আলাদা করেন, দেখা যাক কতক্ষণ আমি কথা বলেছি। একজন স্টাফ কথাগুলো আলাদা করে বললেন 6.5 মিনিট। 6.5 মিনিট, বেশ খুশি হলাম। কিন্তু পরে দেখলাম সেই 6.5 মিনিটের মধ্যে 2.5 থেকে 3 মিনিট কথা বলেছেন বারখা দত্ত নিজেই। আমি সব মিলিয়ে বলেছি 207 সেকেন্ড, ক্যালকুলেশন করেছি 3.5 মিনিটেরও কম সময়। আর এরকমই অবস্থা। তবে আমার কথাগুলো যখন ভালো করে খেয়াল করলাম, আমি যদিও এডিট করা হয়েছে, তারপরেও আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরার 17 নম্বর সূরা 21 নম্বর আয়াতে, যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। যখন ইমেলগুলো দেখলাম, এনডিটিভির ওয়েবসাইটে অনেক ইমেল দেখতে পেলাম, মুসলিম আছে অমুসলিমও আছে, আমি সেগুলো পড়ে আসলে অবাক হয়েছি। এই ইমেলগুলোর 3 ভাগের 2 ভাগ বলছে যে ডক্টর জাকির নায়েককে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি, নয়তো তারা বারখা দত্তের সমালোচনা করেছেন। তার মানে এগুলো পজিটিভ, তারা বুঝতে পেরেছেন, হয়তো তারা আমার উত্তরগুলো জানেন, অথবা হয়তো আমার লেকচার দেখেছেন। আমার ভালো লেগেছে যে 3 ভাগের 2 ভাগ ইমেলই অনুষ্ঠানটা সমালোচনা করেছে, হয়তো তারা আমার লেকচার দেখেছেন অথবা আমার ভক্ত, আর সেজন্য অনুষ্ঠানটা দেখে তাদের কাছে ভালো লাগেনি। বাকি 3 ভাগের 1 ভাগ, তাদের অর্ধেক ছিলেন নিরপেক্ষ, বাকি অর্ধেক আমার সমালোচনা করেছেন। এই যে ডক্টর জাকির কোনো সুযোগই পায়নি, তারা বেশ খুশি হয়েছে। তবে সব মিলিয়ে তারা যাই করুক না কেন, একটু আগে এক ভাই বলেছিলেন, তার মধ্যে কিছু কথা বলতে পেরেছি। একজন মুসলিমের সংজ্ঞা কি? মডারেট মুসলিম বলে কিছু নেই, আছে নিয়ম মানা, আংশিক নিয়ম মানা আর না মানা মুসলিম, এই কথাগুলো। তারপর মিডিয়ার ব্যাপারেও 2-1টা কথা বলেছি। যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরেছিলেন, তাই আলহামদুলিল্লাহ যা হবার সেটা হয়েছে। আমার মতে যেটা হয়েছে ভালোই হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাঁর দ্বীনের বাণী সব জায়গায় ছড়িয়ে দেবেন। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, আপনার এই সুচিন্তিত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আমরা ইমেইলে আরো অনেক দর্শকদের মন্তব্য পেয়েছি। আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। আমরা এখন আরো কিছু মন্তব্য শুনবো ইমেইল আর ওয়েবসাইট থেকে পাওয়া।
এখানে একজন ভাই জাহেদ মালিক, তিনি লিখেছেন এনডিটিভি জাকির নায়েকের মূল্যবান সময় নষ্ট করেছে। এরপর ওয়াকাস শেখ মোহাম্মদ লিখেছেন, ডক্টর জাকির নায়েকের ধৈর্য অনেক বেশি। আমি ওখানে থাকলে হোস্টকে সরাসরি বলতাম, আপনি তো আমাকে অনুষ্ঠানে কথা বলার জন্য যথেষ্ট সময় দিলেন না। এই মন্তব্যটার ব্যাপারে একটা কথা বলি যে আমাকে তো পর্যাপ্ত সময় দিলেন না, এই কথাটা আমাকে আমার অনেক বন্ধুই বলেছে। ডক্টর জাকির অনুষ্ঠানের মাঝখানেই আপনার বলা উচিত ছিল এর এডিট করবেন না, অথবা আমাকে তো পর্যাপ্ত সময় দিলেন না আপনারা। তাহলে সেটাও এডিট করা হতো। একদম ঠিক বলেছেন। যদি ঠিক এরকম কিছু বলেছেন। বলতাম তাহলে আমি আসলে তাদের ট্র্যাপে পড়ে যেতাম। আমি মিডিয়া সম্পর্কে জানি, আমার বন্ধুরা যারা জানে না তারা অনেকে আমাকে বলেছে যে আপনার বলা উচিত ছিল এটা এডিট করবেন না, আমাকে পর্যাপ্ত সময় দেন। তারা যেটা করতো সে জায়গাটা দেখাতো এডিট করবেন না বা পর্যাপ্ত সময় দেন, কিন্তু অন্য জায়গায় এডিট করে ফেলতো আর সবাইকে বোঝাতো তারা খুব সৎ। তারা সেই জায়গাটাও দেখাচ্ছে যেখানে আমি বলছি এডিট করবেন না, তারপর অন্য জায়গায় এডিট করতো। এটাও দেখাবে আমি বলছি পর্যাপ্ত সময় দেন। এজন্য আমার বন্ধুদের বলছি, আমি মিডিয়ার মানুষ, তাই সেই ফাঁদে পা দিইনি, এ ধরনের কোনো মন্তব্য করিনি। এই লোকগুলো এরা আসলে জানে না পোস্ট প্রোডাকশনে কিভাবে এডিট করা যায়। আমি তাদের উদ্দেশ্যটাকে শ্রদ্ধা করি, কিন্তু আমি মিডিয়ার লোক, সেজন্য আমি তাদের ফাঁদে পা দিইনি। আমরা আরো কিছু মন্তব্য শুনবো। এরপর আরেক ভাই মোহাম্মদ ইকবাল বলেছেন, ইসলাম সম্পর্কে জানার জন্য শুধুমাত্র ডক্টর জাকির নায়েককে ডাকেন, আপনারা যা কিছু জানতে চান তিনি তার সবই জানাবেন। আমি চ্যালেঞ্জ করলাম, উনি একেবারে রেফারেন্স সহ সবগুলো প্রশ্নের উত্তর দেবেন। তাহলে দেখি পরবর্তী অনুষ্ঠানে এনডিটিভি কি করে। তারপর বোন তাহেরা সারোয়ার লিখেছেন, আপনারা ডক্টর জাকির নায়েকের মূল্যবান সময় নষ্ট করেছেন। বিভিন্ন ইমেইল আর এনডিটিভি ওয়েবসাইট থেকে আমরা এরকম অনেক মন্তব্য পেয়েছি। এরপর আদিল আয়ুব লিখেছেন, আমি অবাক হইনি, ফিল্ম মেকার আর অভিনেত্রীরা তাদের মতো করে ইসলামের ব্যাখ্যা দিলেন, আর ডক্টর জাকির নায়েককে কথা বলার সুযোগই দেওয়া হয়নি। এটা আসলে একটা নাটক, যেটা বারখা দত্ত বেশ চালাকি করে উপস্থাপনের চেষ্টা করলেন। তারপর আব্দুল্লাহ বাইসা লিখেছেন, ডক্টর জাকির জ্ঞানী মানুষ, তিনি সেই অনুষ্ঠানে পুরো সময়টা ধরেই হাসছিলেন। আল্লাহ তাকে রক্ষা করুন আর অন্যদেরকে হেদায়েত করুন, আমিন। এরপর ভাই মোশাফিক সুলতান, তিনি লিখেছেন, এই অনুষ্ঠানটা শেখাচ্ছে কিভাবে ভদ্রতা বাদ দিয়ে অভদ্র ব্যবহার করতে হবে। এটা ধর্মের বিরুদ্ধে একটা বিদ্রোহ, একটা ফালতু অনুষ্ঠান। দর্শক বাড়ানোর জন্য তারা ডক্টর নায়েককে ডেকেছে আর সবাই মিলে তাকে আক্রমণ করেছে। সৈয়দ আহমেদ লিখেছেন, চোখে দেখে সব বিশ্বাস করবেন না। আপনারা কিভাবে জানেন বারখা দত্ত কিছুই জানেন না? সেই অনুষ্ঠানে ডক্টর নায়েকের কথাগুলো বোঝার চেষ্টা করুন, অন্যদের ব্যাপারে মন্তব্য করার প্রয়োজন নেই। সপু মন্ডল লিখেছেন, ডক্টর জাকির নায়েক একজন জ্ঞানী মানুষ, তিনি বর্তমান সময়ে এই বিষয়ের উপর সবচেয়ে বেশি জানেন। ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর তিনি অনেক কিছুই জানেন, আর সেগুলো তিনি রেফারেন্স দিয়েও বলতে পারেন, তাই মানুষজন তার কথাগুলো বাধ্য হয়ে শুনবে। তিনি এভাবে পুরো পৃথিবী জুড়ে অনেক মানুষকে সিরাতুল মুস্তাকিমে নিয়ে এসেছেন। এরপর মন্তব্য করেছেন ভাই আদিল আজিম, তিনি লিখেছেন, হায় বারখা, আমি আপনার ভক্ত ছিলাম, কিন্তু আমাকে হতাশ করেছেন, আপনি একচোখা। ডক্টর জাকির নায়েক আর মৌলানা মাদানিকে ডাকা হয়েছিল কি শুধুমাত্র দর্শক বাড়ানোর জন্য? তাদের কথা বলতেই দেওয়া হয়নি। যারা ইসলামের উপর এক্সপার্ট না, তাদের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছেন। আপনি যদি মনে করেন যে শাহরুখ খান আর সোহালি খান হলেন ইন্ডিয়ার মুসলিমদের মডেল, তাহলে বলবো আপনি ভুল করছেন। আমি একটা হাদিসের কথা বলবো, এটা উল্লেখ করেছেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন পৃথিবীতে এরকম সময় আসবে যখন সত্যবাদীকে নিন্দা করা হবে মিথ্যাবাদী বলে, আর মিথ্যাবাদীকে প্রশংসা করা হবে সত্যবাদী বলে। অসৎ পেশায় নিয়োজিত মানুষকে বলা হবে সৎ মানুষ, আর সৎ মানুষকে তখন সবাই বলবে অপরাধী। সে সময় মানুষ টাকার বিনিময়ে একজন আরেকজনের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তারপর তারা শপথ নিয়ে সবার সামনে নির্বিকারভাবে মিথ্যা বলবে। একটা উপদেশ দেই, ইসলাম সম্পর্কে জানতে চাইলে কোরআন পড়েন, বিশেষজ্ঞের কাছে যান। এরপর বোন শাম্মা গস বলেছেন, আপনাদের প্রোগ্রাম উই দ্য পিপল ভালো হয়নি, খালি খালি সময় নষ্ট। ডক্টর জাকির নায়েককে কথা বলার সুযোগ দেওয়া হয়নি, বারবার তাকে ইচ্ছে করে বাধা দেওয়া হয়েছে। বারখা মুসলিমদের আইডেন্টিটি জানার ব্যাপারে আগ্রহী ছিলেন না, তিনি ব্যস্ত ছিলেন ডক্টর নায়েকের কথার মধ্যে বাধা দেয়ার, যাতে ডক্টর নায়েক কথার উত্তর শেষ করতে না পারেন। শাহরুখ খানের উপর মনোযোগটা ছিল
সবচেয়ে বেশি। এটা আসলে শাহরুখ খানের নতুন সিনেমা মাই নেম ইজ খান এর প্রমোশনের জন্য এনডিটিভির একটা অনুষ্ঠান, সিনেমার পাবলিসিটি। 90% সময় ইসলাম নিয়ে যারা কথা বলেছে তারা ইসলাম সম্পর্কে জানেই না। আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন ছোট্ট বিরতি। করে মানবতার প্রচার, একতার প্রতীক, শান্তির দূত, না করে ভেদাভেদ। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। কি করে ইসলাম মানবতার সেবা করে, কেমন করে সবাইকে জানাই অভিনন্দন, তাহলে জানুন, দেখুন অমুসলিমদের সাথে ইসলামের ব্যবহার। দেখুন অমুসলিমের সাথে ইসলামের ব্যবহার প্রতি সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশে ও সন্ধ্যা ৬:৩০ ভারতে। পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে নেকির আশায় রাত্রির সালাত আদায় করবে, তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হবে। সহিহ বুখারী ৩য় খণ্ড, তারাবির সালাত অধ্যায়, হাদিস সংখ্যা 2008। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আবারও স্বাগত জানাই টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিসে। এরপর আমাদের আরেক বোন সুমাইলা সিদ্দিকী, তিনি লিখেছেন, বারখা ডক্টর জাকির নায়েককে কথা বলার সুযোগ দেননি। অনুষ্ঠানটা মুসলিমদের আইডেন্টিটি জানার জন্য করা হয়নি, করা হয়েছে মাই নেম ইজ খানের পাবলিসিটির জন্য। বারখা বারবার ডক্টর জাকির নায়েকের কথায় বাধা দিয়েছেন যাতে ডক্টর নায়েকের উত্তরটা শেষ না হয়। শাহরুখ যখন নিজেই বললেন যে তিনি ইসলাম সম্পর্কে বেশি কিছু জানেন না, তখন ইসলাম সম্পর্কে তার কাছে জানতে চাওয়াটাই বোকামি। যেন আপনি গাড়ির ড্রাইভারকে বলছেন একটা রোগের চিকিৎসা করুন। এমনকি অনুষ্ঠানটা শেষ করার সময়ও ডক্টর নায়েককে কথা বলতে দেয়া হয়নি। বারখা ডক্টর জাকিরকে বাদ দিয়ে সোহা আলীর কাছে চলে যান। তারপর তারা নিজেরাই দাড়ি আর টুপির বিষয়টা তুললেন। তখন শাহরুখ বললেন, মুসলিমরা দেখতে কেমন সেটা আসল কথা না, আসল কথা হলো তার চিন্তা ভাবনা কেমন। যদি আপনারা আগ্রহী না থাকেন যে মুসলিমরা দেখতে কেমন, তাহলে আপনারা দাড়ি আর টুপির বিষয়টা তুললেন কেন? এটাও একটা বোকামি। আপনারা ডক্টর জাকিরের মূল্যবান সময় নষ্ট করেছেন, অনুষ্ঠানটা একেবারে ফালতু। এরপর আরেক বোন রেশমা এম লিখেছেন, আমি অনুষ্ঠানটা দেখে হতাশ হয়েছি। ডক্টর জাকির নায়েকের মতো লোক সেখানে ছিলেন, কিন্তু তিনি কথা বলার তেমন কোনো সুযোগই পাননি। এটা হতাশাজনক। আর যখন কথা বলেছেন তখন বাধা দেওয়া হয়েছে। কেউই বুঝতে চাননি তিনি এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ। কিন্তু শাহরুখ, সোহা আলী আর এরকম মানুষকে সেখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পুরো অনুষ্ঠানে। এটা বোঝা যায় অনুষ্ঠানটা করা হয়েছে শাহরুখের নতুন সিনেমার পাবলিসিটির জন্য। আর বিভিন্ন ব্যাপারে এই অভিনেতা কি মতামত দেন সেটা জানাই আসল উদ্দেশ্য। অনুষ্ঠানটা খুবই খারাপ হয়েছে, আর এটা দেখে আমার একটা ধারণা আরো পাকাপোক্ত হয়েছে। মানুষ নিজেকে যতই খোলা মনের বলে দাবি করুক, ইসলামের কোনো কিছুই তারা কখনো মেনে নিতে পারে না। হোক সেটা টুপি বা হিজাব বা পবিত্র কোরআনের কোনো আয়াত। আমি ডক্টর নায়েকের সাথে একমত। আছে নিয়ম মেনে চলা আর না মানা মুসলিম। আর হিজাব নিয়ে যাদের আপত্তি আছে তাদের উদ্দেশ্যে বলছি, এটাতে আপনাদের সমস্যা কোথায়? এই মন্তব্যগুলো সংগ্রহ করা হয়েছে ওয়েবসাইট থেকে, বেশিরভাগ এনডিটিভির ওয়েবসাইট থেকেই, কিছু ফেসবুক থেকে। এবারে অনুষ্ঠানের এই পর্বে আমরা দর্শকদের মন্তব্য শুনব। এছাড়াও তারা ডক্টর নায়েককে বিভিন্ন প্রশ্ন করবেন। এখানে যারা আছেন তারা সেদিন ওই টক শোটা দেখেছিলেন এনডিটিভিতে, ডক্টর নায়েক যে অনুষ্ঠানে গিয়েছিলেন। এখন আপনারা আপনাদের অনুভূতি আর মতামত জানাতে পারেন। তবে কোনো কিছু সম্পর্কে
আপনারা যদি ডক্টর নায়েকের কাছ থেকে কিছু জানতে চান তাহলে তার কাছে আপনারা প্রশ্ন করে জেনে নিতে পারেন। ডক্টর জাকির নায়েক আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই। জাকির ভাইয়ের কাছে আমার প্রশ্ন, এই নিউজ চ্যানেলগুলোর উদ্দেশ্য তো টিআরপি, টাকার জন্য তারা এমন অনুষ্ঠান করে যাতে করে তারা আরো বেশি দর্শক পেতে পারে। হ্যাঁ, এটা শুধু নিউজ চ্যানেলই না, বেশিরভাগ চ্যানেল তাদের সবার উদ্দেশ্য টিআরপি। আর তাদের এই উদ্দেশ্যটা টিআরপি বাড়ানো, এটা খারাপ না, কিন্তু টিআরপি বাড়াতে গিয়ে ভুল কথা বলাটা খারাপ। আপনি চাচ্ছেন আরো বেশি দর্শক আপনার চ্যানেল দেখুক, ঠিক আছে, কিন্তু দর্শক বাড়াতে গিয়ে ভুল কিছু প্রচার করাটা ঠিক না। আর বেশিরভাগ চ্যানেল, আপনি ঠিকই বলেছেন, বেশিরভাগ চ্যানেলই হচ্ছে বাণিজ্যিক চ্যানেল। তারা টিভি চ্যানেল বানাচ্ছে টাকা ইনকামের জন্য, তাই অনেক সময় ভুল কথাটা প্রচার করে যাতে করে তাদের দর্শক সংখ্যা বেড়ে যায়। হ্যাঁ, আর কেউ? হ্যাঁ ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা করার আগে ওই অনুষ্ঠানটা সম্পর্কে একটা মন্তব্য করি। এই টক শোটা দেখার পরে আমি বুঝতে পারলাম ডক্টর নায়েকের একজন ভক্ত হিসেবে যে ইসলাম সম্পর্কে যারা জানে না সেই সব নাম সর্বস্ব মুসলিমের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। আর এজন্যই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। এবারে আমার প্রশ্নটা করি, সেই টক শোটা চলার সময় বারখা দত্ত সব প্যানেলিস্টকে একটা প্রশ্ন করেছিলেন যে মুসলিমরা এখন অ্যাপিয়ারেন্সের ব্যাপারে অনেক সচেতন। এখন তাদের মধ্যে অনেকেই মাথায় টুপি পরছে, মুখে দাড়ি রাখছে, মুসলিম মহিলারা হিজাব পরছে। আর স্বাভাবিকভাবেই বারখা দত্ত এই ব্যাপারটাতে আপনার মতামত শোনেননি, তার বদলে এটা সম্পর্কে জানতে চাইলেন নাজিব জংয়ের কাছে। তখন নাজিব জং বললেন, যেসব মুসলিম মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাখে অথবা হিজাব পরে তারা 1%-এরও কম। আমি তার সাথে মোটেও একমত নই। এই ব্যাপারটাতে আমি ডক্টর জাকির নায়েকের মন্তব্যটা শুনতে চাই, কারণ ওনাকে আমি এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ বলে মনে করি। জাযাকাল্লাহ। নাজিব জং সেখানে এই মন্তব্য করেছিলেন যে ইন্ডিয়ার মুসলিমদের 1%-এরও কম মানুষ এই লেভেলগুলো লাগান। বারখা দত্ত যেগুলোর কথা বলেছিলেন যে পুরুষরা টুপি পরে আর দাড়ি রাখে, মহিলারা বোরখা পরে, তিনি বললেন যে এরা ইন্ডিয়ায় 1%-এরও কম। এরপর তিনি বললেন যে তার ইউনিভার্সিটিতে, তিনি জামিয়া মিলিয়ার ভিসি, তিনি বললেন তার ছাত্রছাত্রী প্রায় 20,000, সেখানে কো এডুকেশন, আর খুব কম স্টুডেন্ট টুপি পরে দাড়ি রাখে বা বোরখা পরে, 1%-এরও কম হবে। তিনি বললেন, আমি জামিয়া মিলিয়ার কথা বলিনি, সঠিক পার্সেন্টেজ জানি না, তবে ইন্ডিয়ান মুসলিমদের কথা যদি বলতে হয় আমি ওনার সাথে একমত হতে পারি না। আমার যেটা মনে হয়, এটা নিয়ে রিসার্চ করিনি, তবে ইন্ডিয়ার বিভিন্ন জায়গার মানুষজনকে দেখে আমার মনে হয় যে মানুষ দাড়ি রাখে অমুসলিমদের মধ্যে সেটা 1%-এরও বেশি। উনি বললেন মুসলিম, অমুসলিমদের মধ্যেই ইন্ডিয়া বা সারা পৃথিবীতে 1%-এর বেশি হবে। উনি বলছেন মুসলিম। মুসলিমরা আমি বলবো সেটা হবে আনুমানিক 25-30% কমপক্ষে। এটা হচ্ছে কমপক্ষে। ইন্ডিয়ান মুসলিমদের কমপক্ষে 25-30% মুখে দাড়ি রাখে। এরপর যদি মাথায় টুপির কথা বলে থাকি, সেটা হবে আনুমানিক 15-20% মাথায় টুপি। টুপি আর দাড়ি সেটা অবশ্যই 10%-এর বেশি হবে। দুটো একসাথে, টুপি আর দাড়ি দুটোই আছে, এটা কমপক্ষে 10%। আর যে কোনো একটা, মুখে দাড়ি অথবা মাথায় টুপি 35-40%। আমি মোটেও একমত নই নাজিব জংয়ের সাথে। তারপর উনি বললেন যে আমাদের এই দেশে হিন্দুরাও প্রার্থনা করার সময় মাথা ঢেকে রাখেন। এটা আমি মানি যে প্রার্থনার সময় মাথা ঢেকে রাখা এটা হচ্ছে ইন্ডিয়াতে বেশ কমন, কিন্তু এটা হিন্দুদের থেকে আসেনি। মাথা ঢেকে রাখা আবশ্যিক না, তবে এটা নবীজির সুন্নত। এ সম্পর্কে অনেক হাদিস আছে। সহিহ বুখারীর 7 নম্বর খণ্ড বুক অব ড্রেস 16 নম্বর অধ্যায়ে আছে নবীজি তার মাথা ঢেকেছিলেন। এরপর সহিহ বুখারীর 7 নম্বর খণ্ড 5807 নম্বর হাদিস, নবীজি তার মাথা ঢেকে রেখেছিলেন। এরকম আরো সহিহ হাদিস আছে। এটা হলো সুন্নাহ। কোন হাদিসই বলছে না যে নবীজি বাইরে গেছেন কিন্তু টুপি পরেননি। এটা ইসলাম ধর্মে ফরজ না, এটা সুন্নত, এটা মুসলিম আইডেন্টিটির একটা অংশ। দাড়ির ব্যাপারটাও একই। এখানে আমি একটা কথা বলবো, আমি জামিয়া মিলিয়ার ব্যাপারে জানি না, তবে আমি শিওর, যদিও জামিয়া মিলিয়া যায়নি, এমনকি সেখানেও ছাত্ররা ইনশাআল্লাহ যদি মুসলিম হয় অন্তত পক্ষে
তাদের 10% হয় টুপি পরে, না হয় দাড়ি রাখে, বা দুটোই। আমার জানা মতে জামিয়া মিল্লিয়ার বেশিরভাগ ছাত্রই অমুসলিম। উনি বলেছেন মুসলিম। যখন আমরা মুসলিমদের ব্যাপারে বলছি, বেশিরভাগ ছাত্রই অমুসলিম। সেজন্যই তো বলছি মুসলিম ছাত্রদের মধ্যে। আমি মুসলিম ছাত্রদের কথা বলছি, অবশ্য পার্সেন্টেজ জানি না, আমি জামিয়া মিলিয়ায় যাইনি। এখানে আমি আরেকটা কথা বলি, নাজিব জংয়ের মুখেও কিন্তু দাড়ি ছিল। এখানে আমি বলবো দাড়ি অথবা টুপি হবে 35 থেকে 40%-এর মতো। এখন আপনারা নাজিব জংকে একজন মুসলিম বলতে পারেন। উনিও বললেন যে তিনি মুসলিম, মুখেও দাঁড়িয়ে আছে। কেন রেখেছেন জানি না, তবে দাঁড়িয়ে আছে। আর কেউ কি কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ নূর। আর প্রশ্নটা হলো, ওই অনুষ্ঠানে মাওলানা মাদানিকে একটা প্রশ্ন করা হয়েছিল বন্দে মাতারাম সম্পর্কে। ওনার উত্তরটা আমার কাছে সন্তোষজনক মনে হয়নি। এই বন্দে মাতারাম সম্পর্কে আপনার মতামতটা কি, আর এটার অর্থটাও বা কি? জাযাকাল্লাহ খায়ের। মাওলানা মাদানি বন্দে মাতরম সম্পর্কে যে উত্তরটা দিয়েছিলেন সেটা সঠিক ছিল। উনি সংক্ষেপে উত্তরটা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কাউকে জোর করে বন্দে মাতরম বলানো ঠিক না, এটা ওনার মতামত। উত্তরটা সঠিক ছিল, তবে উত্তর সংক্ষেপে দিয়েছেন। সময়টা কম ছিল বলে উনি বিস্তারিত বলতে পারেননি। টক শো, তাই সংক্ষেপে বলতে হয়েছে। উনি বলেছিলেন আপনি জোর করে কাউকে দিয়ে কিছু করাতে পারবেন না, কারণ ইন্ডিয়া একটা স্বাধীন দেশ। আমি ওনার এই কথাটার সাথে একমত। এখন বন্দে মাতরম সম্পর্কে যদি বলতে হয়, বন্দে মাতরম অর্থ আমি মাথা নোয়াবো জন্মভূমির কাছে। বন্দে মাথা নোয়াবো, মাতরম আমার জন্মভূমির কাছে। তাহলে এই কথাটার অর্থ আমি আমার জন্মভূমিকে প্রণাম করি। ইসলাম যা বলছে সেটা পরে বলি, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে। আপনারা দেখবেন হিন্দু ধর্মগ্রন্থগুলো যদি পড়েন, তাদের ধর্মগ্রন্থেও আছে। শ্বেতাসূত্র উপনিষদ 4 নম্বর অধ্যায় 19 নম্বর অনুচ্ছেদ বলছে সংস্কৃত প্রতিমা শব্দটার অর্থ কোন প্রতিমূর্তি, ফটোগ্রাফ, ছবি, পেইন্টিং, পোর্ট্রেট, ভাস্কর্য বা মূর্তি। মহানেশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো প্রতিমূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো পোর্ট্রেট নেই, কোনো পেইন্টিং নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো মূর্তি নেই। তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থে বলছে ঈশ্বরের কোনো প্রতিমা থাকতে পারে না। একই কথা আছে যজুর্বেদে 32 নম্বর অধ্যায় 3 অনুচ্ছেদে, মহানেশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের প্রতিমা বানানো ঠিক না। যখন বলা হচ্ছে এই জন্মভূমি হলো ঈশ্বরের মতো, তার কাছে মাথা নত করো, হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না। আর ইসলাম ধর্মে এটা একেবারে পরিষ্কার যে আমরা মাথা নোয়াবো শুধুমাত্র স্রষ্টা আল্লাহ তাআলার কাছে। এখন যদি আমাদের দেশের কথা বলতে হয়, আমরা মুসলিমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশকে শ্রদ্ধা করি, কিন্তু দেশকে প্রণাম করি না। শুধুমাত্র ইন্ডিয়ায় না, পাকিস্তানেও আমরা দেশকে প্রণাম করি না, সৌদি আরবকেও আমরা প্রণাম করি না। শুধুমাত্র ইন্ডিয়ায় না, একজন মুসলিম যদি সৌদি আরবে থাকেন, যদি সৌদি নাগরিক হন, তিনি সৌদি আরবকে সেজদা করবেন না। একজন পাকিস্তানি তার দেশকে সেজদা করবে না। শুধু ইন্ডিয়ায় না, আমরা সেজদা করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা আমাদের মাকেও সেজদা করতে পারি না। মাতৃভূমি তো অনেক পরের কথা। যে মা আমাকে জন্ম দিয়েছেন, যিনি আমার মা, সেই মাকে আমরা সেজদা করতে পারবো না। তাহলে জন্মভূমি বা মাতৃভূমিকে সেজদা করার প্রশ্ন আসছে কেন? আমরা দেশকে ভালোবাসি, দেশকে শ্রদ্ধা করি। এই দেশ আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে, তবে দেশকে আমরা আমাদের মায়ের সাথে তুলনা করতে পারি না, আল্লাহর সাথেও করতে পারি না। তাহলে এভাবে ইসলাম ধর্ম অনুযায়ী আর হিন্দু ধর্ম অনুযায়ী নিজের দেশকে সেজদা করা আর দেশকে আল্লাহ তাআলার সমান করে দেখা, বন্দে মাতরমে এটা অনেকবার বলা হয়েছে, এটা পুরোপুরি ভুল। আমাদের আলোচনা চলতে থাকবে। এখন একটা ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানি, আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। Sundays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন, ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি রবিবার রাত 8টায় বাংলাদেশে ও রাত 7:30টায় ভারতে, পিস টিভি বাংলায়।
পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। আবারও অনুষ্ঠানে আপনাদের স্বাগতম, টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। দর্শকদের কাছে ফিরে যাবার আগে কয়েকটা ইমেইল পড়ে শোনাই। মোহাম্মদ শাবান লিখেছেন, হ্যাঁ, আমারও মনে হয় ডক্টর নায়েকের এই অনুষ্ঠানে আসা ঠিক হয়নি। তবে আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তিনি তার উম্মার জন্য ভালো করবেন। হয়তো এই অনুষ্ঠানেও ভালো কিছু আছে, সেটা আমরা পরে বুঝতে পারবো। অথবা ডক্টর জাকির নায়েক একটা অনুষ্ঠানের মাধ্যমে এই টক শোতে করা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন। জাজাকাল্লাহ। তারপর শামাম আলী লিখেছেন, তারা ডক্টর নায়েককে সময় দেয়নি, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ তাকে সাহায্য করবেন। আমরা আপনার সাথে আছি ডক্টর নায়েক, সবসময় থাকবো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা প্রশ্ন করেন। হ্যাঁ ভাই। আমি টক শোটা দেখেছিলাম, উই দ্য পিপল। শাহরুখ খান বললেন যে আমাদের উচিত ইসলাম ধর্মকে সবার কাছে ব্যাখ্যা করা। তাহলে বর্তমান অবস্থায় আমরা মুসলিমরা কিভাবে এই ইসলাম ধর্মের বাণী প্রচার করতে পারি? শাহরুখ খান একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন, মুসলিমদের উচিত অন্যদের কাছে ইসলাম ধর্মের ব্যাখ্যা করা। আমি তার সঙ্গে একমত। ইসলামের বাণী প্রচার করাটা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যিক, এটা ফরজ। পবিত্র কোরআনে কথা অনেকবার বলা হয়েছে। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াত পবিত্র কোরআনে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষ জাতির জন্য আবির্ভূত হয়েছে। মুসলিমদের এখানে বলা হয়েছে শ্রেষ্ঠ উম্মত। কারণটাও বলা হয়েছে, আমরা সৎ কাজে নির্দেশ দেই, অসৎ কাজে নিষেধ করি। তা'মিরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমাদেরকে বলা হয়েছে শ্রেষ্ঠ উম্মত পুরো মানুষ জাতির মধ্যে, কারণ আমরা ভালো কাজে নির্দেশ দেই, খারাপ কাজে নিষেধ করি, আল্লাহকে বিশ্বাস করি। তাহলে আল্লাহ তাআলা যে কারণে আমাদেরকে পুরো মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ বলেছেন, সেটা হলো আমরা সত্যের বাণী প্রচার করব, মানুষকে সত্যের কথা আহ্বান জানাবো, সৎ কাজের নির্দেশ দেব, অসৎ কাজে বাধা দেব। এটা মুসলিমদের জন্য আবশ্যিক। পবিত্র কোরআনে অনেক জায়গায় এটা বলা হয়েছে, যেমন সূরা আসর 103 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে বেহেশতে যাওয়ার জন্য অন্যতম একটা শর্ত হলো মানুষকে সত্যের কথা আহ্বান করা। আর কেউ? হ্যাঁ ভাই। টক শোটার পরে আমি শাহরুখ খানের টুইটার পেজে এটা পড়েছিলাম, ইন্টারনেটে শাহরুখ লেখা, যে অনুষ্ঠানের পর উনি আপনার সাথে কথা বলেছিলেন। উনি লিখেছেন, অনুষ্ঠান শেষে আমি ডক্টর জাকির নায়েকের সাথে কথা বলেছিলাম আর অনেক কিছু জেনেছি। আমি জানতে চাচ্ছিলাম যে শাহরুখ খানের সাথে আপনার কি কথা হয়েছিল? হ্যাঁ, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমি শাহরুখ খানের সাথে কথা বলেছিলাম প্রায় আধ ঘন্টা ধরে। আর অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল। সবকিছু বলছি না, কারণ কিছু ব্যক্তিগত কথাবার্তাও ছিল, সেই কথাগুলো এখানে বলছি না। শাহরুখের সাথে এটাই প্রথম সাক্ষাৎ, এই প্রথম সামনাসামনি দেখা হলো আমাদের। যদিও আমাদের কিছু কমন বন্ধু আছে, যারা শাহরুখের বন্ধু, আমারও বন্ধু, তবে তার সাথে প্রথম দেখা হলো। আর একটা ব্যাপার বলতে পারি যে আমি সন্তুষ্ট। এখানেও আমি শুধু শোনা খবরের উপর নির্ভর করিনি। অনুষ্ঠানের আগে এই কথাটা অনেকেই হয়তো জানেন যে খবরটা মিডিয়াতে এসেছে। আমার অনেক বন্ধু আমার কাছে বলেছে যে শাহরুখ খান নিয়ম মেনে চলা মুসলিম না, তিনি আসলে মুসলিমই না, তিনি প্রায় ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে থাকেন, ইত্যাদি ইত্যাদি। আমি নিজে তেমন কিছু বলতে শুনিনি, টিভিতেও দেখিনি, কারণ আমি টিভিটা খুব কম দেখি। তবে যেহেতু এটা একটা মন্তব্য, আমি কোরআনের কথা মেনে চললাম। পবিত্র কোরআন সূরা হুজুরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াত বলছে, যখনই কোনো তথ্য পাবে সেটা কাউকে বলার আগে চেক করে নেবে। অন্য কেউ কোনো মন্তব্য করলেও আমি এই কথাটা বলি। যেমন বারখাদত্ত লাদেনের ব্যাপারে প্রশ্ন করেছিলেন, বলেছে আমি জানি না। এখানেও শাহরুখের ব্যাপারে অনেক নেগেটিভ কথা শুনেছি, কিন্তু আমি বললাম আল্লাহ মালুম। তবে সেই টক শোতে তাকে যেসব কথা বলতে শুনেছি, অনুষ্ঠানের পরের কথাগুলো নিয়ে বলছি না, সেই অনুষ্ঠানে তার কথা শুনে আমার মনে হয়েছে তিনি নিয়ম মানেন বা না মানেন, উনার উত্তর সেই অনুষ্ঠানের বেশিরভাগ মুসলিমের চেয়ে অনেক ভালো ছিল। এখানে মাওলানা মাহবুব মাদানিকে বাদ দেবেন, তিনি আমার অন্তরঙ্গ বন্ধু, মাশাআল্লাহ, তিনি নিয়ম মেনে চলা মুসলিম, তাই উনাকে বাদ দিয়ে ওই অনুষ্ঠানে অন্য আর সব মুসলিমদের তুলনায় শাহরুখের উত্তরগুলো অনেক সঠিক ছিল। তিনি এটাও মানলেন, নিজেই স্বীকার করলেন, যদিও তিনি অভিনয় করেন, নাচ গান করে থাকেন, তিনি স্বীকার করলেন এগুলো হারাম। ওনার সৎসাহস আছে। আরো বললেন যে তিনি কম জানেন, তবে তিনি আরো বলেছেন যে বিস্তারিত জানতে গেলে আপনারা আলেম মাওলানাদের জিজ্ঞেস করেন। তাহলে সেই অনুষ্ঠানে অন্য সব মুসলিমের চেয়ে তার উত্তরগুলো অনেক বেশি সঠিক ছিল। আর অনুষ্ঠান শেষে তার সাথে আমার কথা হলো, সেখানেও মুসলিমদের আইডেন্টিটি নিয়ে কথা বলেছিলাম। তিনি বললেন, ডক্টর জাকির নায়েক, ডক্টর জাকির সাহেব, আপনার কি মনে হয় দাড়ি রাখা আর টুপি পরা এটা কতখানি গুরুত্বপূর্ণ? আমিও ব্যাখ্যা করে বললাম, এটা তো টক শো না, বারখাদত্তও নেই,
তাই শাহরুখ খানের কাছে ব্যাখ্যা করতে বাধা থাকলো না, কেউ আমাকে বাধা দিল না। আমি তাকে বললাম, ধরেন আপনি কোনো পরীক্ষা দিচ্ছেন, হয়তো একটা প্রশ্নের জন্য 1 নম্বর, কোনো প্রশ্নে 10 নম্বর, কোনো প্রশ্নে 20 নম্বর। মুসলিম আইডেন্টিটি, মাথায় টুপি আর মুখে দাড়ি, যদিও এটার গুরুত্ব সবচেয়ে বেশি নয়, তারপরে গুরুত্ব আছে, ধরলাম সেটা 1 নম্বর। আসল হলো ব্যবহার, সৎভাবে চলাফেরা করা, সত্য কথা বলা, ইসলামের এইসব নির্দেশ, এটার জন্য হয়তো 10 নম্বর অথবা 5 নম্বর। তাই যদিও দাড়ি রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না, এই 1 নম্বর বাদ দিয়ে আপনি 5, 10, 20 নম্বরের দিকে মনোযোগ দিতে পারেন। কিন্তু কেউ যদি পরীক্ষায় লেটার মার্ক পেতে চায়, সে 1 নম্বরও পাওয়ার চেষ্টা করবে। যেমন ধরুন আমরা যখন মেডিকেল কলেজে পরীক্ষা দিতাম, সেখানে অর্ধেক নাম্বারও পাওয়ার চেষ্টা করতাম। চেষ্টা করছেন 90-এর উপরে পাবেন, কিন্তু 90-এর উপরে পেতে গেলেই এটা খুবই গুরুত্বপূর্ণ। দাড়ি গুরুত্বপূর্ণ, টুপিও গুরুত্বপূর্ণ, এগুলো সুন্নতের একটা অংশ। তবে কেউ দাড়ি না রাখলে আপনি বলতে পারবেন না যে সে মুসলিম নয়। এটাও বলবেন না যে মুসলিমরা দাড়ি রাখে না, মাথায় টুপি পরে না। শাহরুখ বললেন, ও আপনি খুব সুন্দর করে বলেছেন। তিনি যুক্তিটা পছন্দ করলেন যে এটা গুরুত্বপূর্ণ, তবে হয়তো 1-2 নম্বর পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমল, যেমন সৎভাবে জীবনযাপন করা, নামাজ আদায় করা, শিরক না করা, এগুলো গুরুত্বপূর্ণ বেশি। আর এই কথাটা আমি আগে বলেছি যে যদি কোনো মানুষ মুখে দাড়ি না রাখে, এটা 70টা বড় গুনার মধ্যে পড়বে না। ইমাম আজ-জাহাবি নামে একজন আলেম আছেন, তিনি ইসলামের 70টা বড় গুনার একটা তালিকা তৈরি করেছেন। প্রথমটা হলো শিরক, তারপর খুন, এরকম আরো অনেক। তবে দাড়ি রাখাটা সেখানে নেই। তার মানে এই না যে এটা গুনাহ নয়। অনেক আলেম বলেন দাড়ি রাখাটা সুন্নত, মুস্তাহাব, উৎসাহ দেওয়া হয়েছে। অনেক আলেম বলেন মুখে দাড়ি রাখাটা হচ্ছে ফরজ। যাই হোক, দাড়ি না রাখাকে কেউ বড় গুনাহ বলেননি, হয় এটা ছোট গুনাহ, রাখাটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। তাই দাড়ি না রাখলেও বড় গুনাহ হবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আরো প্রশ্ন দর্শকদের মধ্য থেকে। প্রশ্ন করার আগে আপনার নাম আর পেশাটা বলবেন। আমি ওবেদ খান। এনডিটিভির সেই অনুষ্ঠানে শাহরুখ খান একটা মন্তব্য করেছিলেন যে মুসলিমদের জন্য একজন মুসলিমের মতো দেখানোটা গুরুত্বপূর্ণ না, মুসলিমের মতো অনুভব করাটা গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই। মুসলিমদের মতো দেখানো, আমি বলবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না, তবে মুসলিমদের মতো চিন্তা ভাবনা করা, এ ব্যাপারে আমি এর আগে একটা কথা বলেছিলাম যে সৎ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ দাড়ি রাখা আর টুপি পরার চেয়ে। তবে সৎ হওয়ার পাশাপাশি দাড়ি রাখা আর টুপি পরা, দাড়ি না রেখে সৎ হওয়ার চেয়ে অনেক বেশি ভালো। আর যে মুসলিম হিসেবে গর্বিত, সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। কেউ যখন মেডিকেল ডিগ্রি পাশ করে, সে তখন ডাক্তার হয়। এমবিবিএস ডিগ্রি পেলে তখন সে তার নামের আগে ডক্টর লাগায়। কেন? কারণ সে ডাক্তার হয়ে গর্বিত। যে মানুষটা মুসলিম হিসেবে গর্ববোধ করে, সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম। এটা হলো মুসলিমদের এমনই একটা লেভেল, মুখে দাড়ি রাখা আর মাথায় টুপি পরা। আশা করি উত্তরটা পেয়েছেন। প্রশ্ন করার আগে আমি আবারও কয়েকটা মন্তব্য পড়ে শোনাচ্ছি। এখানে শাহজিনী ইব্রাহিম হাসান সিদ্দিক লিখেছেন, ওরা আসলে সবাই ডক্টর জাকির নায়েককে ভয় পেয়ে গিয়েছিল। তারা ভাবছে তারাই সঠিক। তাদের মতে ইসলামের অনুসারীর সংখ্যা বাড়ছে না, আর এটা মিডিয়ার সাহায্য না পেলে উপরে উঠতে পারবে না। আল্লাহ সব ভালো জানেন। এরপর ভাই আকিব লিখেছেন, আমি নিয়ম মেনে চলা মুসলিম, আর এজন্য আমাকে বিভিন্ন সময়ে অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। তবে আমার মনে হয় বারখার এনডিটিভি খুব ভালো কাজ করেছেন। আমি মানছি ডক্টর নায়েককে আরো বেশি সময় দেওয়া উচিত ছিল, তবে সময় অনেক কম আর সবকিছু তো সম্ভব না। শাহরুখ খান বুদ্ধিমানের মতো কথা বলেছেন। তার কথার মধ্যে 2-1টা ব্যাপারে ভুল ছিল, যেহেতু আমরা মানুষ, এরকম 2-1টা ব্যাপারে ভুল হতেই পারে। এনডিটিভি আর বাখরাকে অভিনন্দন, তবে কবির খান, পদামসি, নাজিব আর সোহা এরা বলেছেন না জেনে। আমি আগেও বলেছি, উনি ইসলাম সম্পর্কে যা বলেছেন সেটা ওখানকার বেশিরভাগ মুসলিমদের তুলনায় অনেক সঠিক ছিল। শাহরুখ খান সম্পর্কে মানুষজন আসলে একটু অন্যরকম ভাবে। আমি জানি না উনি আসলেই সেরকম কিনা, তবে অনুষ্ঠানের পর যখন কথা বললাম, অনুষ্ঠানে ওনার কথাগুলো শুনেছিলাম, পরে কথা বলেছিলাম, তখন আমার মনে হয়েছে যে শাহরুখ খান অন্ততপক্ষে মুসলিম হওয়ার কারণে লজ্জিত নন। তিনি মুসলিম হিসেবে গর্বিত। তবে মানুষ অন্যরকম কথা বলে, কিন্তু আমি সেরকম কিছুই দেখিনি। তাই আমি লোকজনের সাথে একমত না। আমার ভুলও হতে পারে, হয়তো লোকজন আমার চেয়ে ভালো জানে। আমি তো মাত্র একবার দেখেছি, তবে সামনাসামনি দেখেছি। যেটা শুনেছি সেই টকশোতে আর অনুষ্ঠান শেষে যে আলোচনা করেছিলাম, তাতে আমার মনে হয়েছে যে উনি মানেন ওনার পেশাটা ঠিক না, তবে উনি মুসলিম হিসেবে গর্বিত। আর তিনি ইসলাম সম্পর্কে
আরো বেশি জানতে চান। ইসলাম ধর্মও আমাদের একথাই বলছে যে শুধু শোনা কথা বিশ্বাস করবেন না। তাই আমি ওনার ব্যাপারে লোকজনের কথার সাথে একমত নই। আমি দেখেছি যে উনি সম্পূর্ণ একজন আলাদা মানুষ। হ্যাঁ ভাই, আপনাকে স্বাগতম। শাহরুখ খানের প্রসঙ্গে বলছি, আমি শুনেছিলাম যে উনি বলেছেন যে তিনি এখন নাকি নামাজ পড়ছেন। এছাড়া এবছরেই তিনি হজে যেতে চাচ্ছেন। আমি ঠিক জানি না আপনার সাথে কথা বলার জন্যই এরকম হলো কিনা। আল্লাহ তাকে হেদায়েত করেছেন, আর সেজন্যই তিনি বলেছেন যে এখন নামাজ পড়ি। আরো বলেছেন যে ইনশাল্লাহ এবছর আমি হজে যাব। আল্লাহ যেন তাকে হেদায়েত করেন। সেটা জানি না, তবে আমাদের দুজনের বেশ কিছু কমন বন্ধু আছে। আর উনি আমাকে বলেছেন যে আমার ভিডিও তিনি দেখেছেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন সবাইকে হেদায়েত করেন আর ইসলাম ধর্মের কাছাকাছি নিয়ে আসেন। আবার দেখা হবে ইনশাল্লাহ।